সময় কেউ আপন হবে না গো। জান যখন আজরাইল যখন সবার সামনে যখন দেহ থেকে উচিন পাখিটা যখন উড়ে নেবে, তখন দেখবেন বাড়ি আত্মীয় স্বজনরা আমার কাছে থাকবে। আমার সাকরাতের বিছানার সময় তখন দেখবেন মানুষ অভাব নাই, বন্ধু বান্ধব সবাই আসবে, দাদা দাদি নানা নানি মা বাবা সবাই হাউ মাউ করিয়া কাঁদবে। আর আমার সাকরাতটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তখন দেখবেন সবার সামনে আজরাইল বুকের মধ্যে চাপ দিয়া জানটারে কবজ করবে। পুত্তিকে জানি আজরাইল রুহটারে কবজ করবে রে বাবা, আপনা আমি বলতে পারবো না। ওরে দুনিয়ার মুসলমান, ওই দিন আমি এমন চিৎকার করব, ওই চিৎকারের আওয়াজ শুধু মানুষ শুনিয়া কাঁদবে, কিন্তু মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে আজরাইল আমার জানটা কবজ করবে। কিন্তু ওই দিন ভয়ঙ্কর, আজরাইলের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? ওই দিন কি হবিগঞ্জের গোয়েন্দা বাহিনী কি বাঁচাইতে পারবে? সম্ভব না। ওই দিন পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক না কেন কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচানোর ক্ষমতা নাই। কিন্তু দেখবেন আজরাইল যখন আসবে তখন আজরাইলকে আমি দেখব, কিন্তু আমার আশেপাশে যে মানুষগুলো আছে তার সামনে আজরাইল গায়েব থাকবে, তার সামনে আজরাইল গায়েব থাকবে। তারা দেখবে না রে ভাই, কিন্তু আমি দেখবো ওই আজরাইলের ভয়ঙ্কর রূপ। ওই রূপ দেখিয়া তো আমার কলব দিয়া কোনো খাবার যাবে না, এক ফোঁটা পানিও যাবে না। মানুষ তখন খাবার দিবে, ভাত দিবে, সেমাই দিবে, নরম জিনিসগুলা দিবে, পানি দিবে, কিন্তু কলবের নিচে যাবে না। সব কলবের উপরে থাকবে, কলবের উপরে থাকবে। কারণ আজরাইলদের দেখার সাথে সাথে তখন শরীরের মাংস আর জায়গা থাকে না। আজরাইলকে দেখার সাথে সাথে শরীরের প্রত্যেকটা রগ টাস টাস করে ছিঁড়া যায়, প্রত্যেকটা জোড়া আপনি আমার প্রত্যেকটা হাড্ডি টাস টাস করে আলাদা হয়ে যাইব একমাত্র আজরাইলের ভয়ঙ্কর চেহারা রূপ দেখি। ওরা দুনিয়ার মুসলমানরা গো, এই জন্য মরণের জন্য সবাই প্রস্তুত। দুনিয়ার সবকিছু বাঁচার থেকে সম্ভব আছে, কিন্তু মরণ থেকে বাঁচার কোনো সম্ভব না। দুনিয়াতে কতদিন বাহাদুরি করবা রে বাবা, দুনিয়াতে কতদিন ক্ষমতাশালী দেখাইবা। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না। ওরে দুনিয়ার মুসলমান, যখন কবরের মধ্যে রাখা হবে তখন দেখবেন মানুষগুলা সবাই চলে আসবে, একটা মিনিটের জন্য কবরের মধ্যে পাহারা দিবে না। ওই দিন আমি একা একা কবরে থাকবো। মুনকারে নাকির নামে ফেরেশতারা আসবে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, মুনকার নাকির নামে ফেরেশতা আসিয়া আপনি আমার কঠিন সওয়ালের জবাব নেবে। ওই দিন আপনি আমি দুনিয়ার মধ্যে কে করছি না করছি এইগুলা যদি হিসাব না দিতে পারি, কবরের মধ্যে আযাব শুরু হবে। তবে তিনটা প্রশ্ন করবে, ওই তিনটা প্রশ্ন আপনি আমাকে করবে। ওই তিনটা প্রশ্ন আমার নবীকে যখন আমার পাশে রাখবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে উনি কে। তখন যদি আপনি আমি নবীকে না চিনতে পারি রে ভাই, তখন দেখবেন আপনি আমার ফেরেশতাদের কবর আযাব দিয়ে শুরু করবে। কেন শুরু করবে জানেননি? কারণ দুনিয়াতে এমন নাফরমানি করেছি, দুনিয়াতে তো খারাপ করলাম, দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করি নাই যে ভালো ফলাসকে আমি দেখাইতে পারি নাই, দুনিয়ার মধ্যে আমি এমন কিছু আচরণ করতে পারি নাই, শুধু গুনার গুনাহ
ওই গুনাহ নিয়া কবরের মধ্যে আসলাম রে ভাই। এই জন্য কবরের মধ্যে সবাই চলে যাব। ওই দিন আপনি আমি যদি দুনিয়ার কোনো হিসাব না দিতে পারি, ফেরেশতারা কিঞ্চি কিঞ্চি ভাবে আপনার আমার হিসাব নিবে, একটা সেকেন্ডের সময়ের হিসাবের বাকি রাখবে না। এই জন্য যুবক ওই দিন বাহাদুরি করবা, ওই দিন বাহাদুরি করবা রে ভাই। আজকে আমাদের গায়ে চামড়া আছে, আজকে আমরা অনেক বড় হয়ে গেছি, আজকে শরীরে অনেক ক্ষমতা। এই জন্য শরীরের ক্ষমতার কারণে আল্লাহর পরকাল বলে গেলাম, হাসরের দিন বলে গেলাম, আখিরাত বলে গেলাম। পরে দুনিয়ার মুসলমান কিন্তু এই বড়াইগিরি চলবে না। এই বড়াইগিরি একদিন নমরুদও করেছিল, একদিন ফেরাউনও করেছিল রে বাবা। একদিন নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব তারা করেছে, কিন্তু কেউ বাঁচতে পারে নাই। সবাই মৃত্যুর থেকে পলায়ন করেছে। ওরে দুনিয়ার মুসলমানদারি, ওরে আল্লাহর গোলাম, নমরুদে এত বড়াইগিরি করলো। আজকে আপনা আমি ক্ষমতা পাইয়া, আজকে আপনা আমি পদ পাইয়া, আজকে আপনা আমি আজকে আপনা আমি ক্ষমতা পাইয়া, আজকে আপনা আমি মানুষ যেভাবে নিজেকে কন্ট্রোল করার মতো রাখতে পারি নাই। তবে এই ক্ষমতা একদিন আপনাকে জাহান্নামের মধ্যে ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেমন ক্ষমতা পালন করি? একটা এমপি হলো শুধু একটা থানা, একটা জেলার দায়িত্ব, আর একটা এমপি হলো, একটা প্রধানমন্ত্রী হলো শুধু একটা দেশের দায়িত্ব, একটা দেশের রাজা। একটা মেম্বার হলো একটা ইউনিয়নের মেম্বার, একটা ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান হলো একটা ইউনিয়নের চেয়ারম্যান। কথা ঠিক আছে? প্রধানমন্ত্রী হলো শুধু বাংলাদেশের জন্য রাজা, অন্য দেশে বাহাদুরি করতে পারবে না, বা অন্য দেশের রাজারা বাংলাদেশে এসে বাহাদুরি করতে পারবে না। কিন্তু এই পৃথিবীটা কত বড় জানেননি? এই পৃথিবীর সমান আরো বড় বড় 10টা গ্রহ আছে, কিন্তু এই পৃথিবীটা দূর। এই পৃথিবীর মধ্যে 204 বা 5 মাত্র 204টা দেশ স্বাধীন হয়েছে। মানলাম 204টা দেশ, 204টা দেশের মধ্যে 204টা প্রেসিডেন্ট আছে। কিন্তু দেখেন এই পৃথিবীর মধ্যে 204টা প্রেসিডেন্ট, 4টা রাজা এই পৃথিবীটাকে চলায়। এরা দুনিয়ার মুসলমান। কিন্তু নমরুদের তো ক্ষমতা ছিল রে বাবা, নমরুদের তো ক্ষমতা ছিল। নমরুদ শুধু একটা দেশের প্রেসিডেন্ট ছিল না, নমরুদ সারা বিশ্বটারে চলাইতো। সারা বিশ্বের নেতা ছিল, সারা বিশ্বের নেতা ছিল। রে আল্লাহর গোলাম, এই নমরুদে সে এমন অসহায় মানুষ ছিল, এত অসহায় মানুষ ছিল, তার কিছুই ছিল না, শুধু ব্যবসা করতে এমন টাকা বানাইছে, যখন টাকাওয়ালা হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে যাওয়ার পর তারে ক্ষমতার মধ্যে দিছে। নমরুদ যখন ক্ষমতা পাইল রে যুবক, একদিন সে কি করলো? ক্ষমতা পাইয়া দুনিয়ার মায়া চাইরা দিছে। সে যে একদিন মৃত্যুবরণ করবে, সে এই কোনো চিন্তা নাই। তার সামনে যা আজরাইল আসবে এটার কোনো চিন্তা নাই। এমন ক্ষমতা হয়েছে, সে নিজেকে নিজে খুদা মানে, নিজে খুদা মানে। মানুষের কাছে বলল, নিজেকে নিজে খুদা মানত। ওই দিন যদি কোনো পুরুষ জন্ম নিত, কিতাবের রাওয়ায়াতের মধ্যে আসছে 1000 না 2000 না, নমরুদের হাতে, নমরুদের ক্ষমতায় প্রায় 90,000 শিশুকে সে হত্যা করেছে। পুরুষ
কেন? কারণ সেখানে আছে হযরত ইব্রাহিম যদি থাকে তাহলে পুরুষদেরকে সে কি করবে? মুসলমান বানাই নেবে। এই জন্য পুরুষদেরকে সে 90,000 পুরুষকে সে শিশুকে সে নির্মমভাবে হত্যা করছে। মানুষের সামনে বলতেছে কয় আমি হলাম খোদা, আমি হলাম বড় খোদা। কয় তুমি কিসের খোদা? কয় তুমি তো কোনো খোদা না। সবাই বলতাছে আমি যদি খোদা হই, আমি যদি খোদা তবে তোমাদেরকে আমি আমার কেরামতি দেখাইব। কয় কি কেরামতি দেখাইবেন? কয় আমি যে খোদা তোমাদেরকে কেরামতি দেখাইয়া তোমরা যদি আমার কেরামতি দেখতে পারো তাহলে তোমরা আমাকে খোদা মানবানি। কয় আপনাকে আমরা খোদা মানব, খোদা মানব। তবে শুনে নেন ও দুনিয়ার মুসলমান, নমরুদে একদিন কি করলেন রে বাবা? নমরুদে জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় সিঁড়ি বানাইলেন, এত বড় সিঁড়ি বানাইলেন, এত বড় সিঁড়ি বানাইলেন রে বাবা। কেন বানাইছে জানেননি? নমরুদে সিঁড়ি বানাইছে অর্থাৎ মুহাম্মদের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদারে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর খোদারে খুন করার জন্য সে সিঁড়ি বানাইছে বিশাল আকারে। এত বড় সিঁড়ি বানাইলেন যুবক। কয় আমি ইব্রাহিমের খোদারে মাইরা ফালাইমু। তখন দুনিয়ার সব মানুষকে ডাকলেন, দুনিয়ার সব মানুষকে ডাইকা এত বড় সিঁড়ি বানাইলেন। মানুষগুলা তো আশ্চর্য হয়ে গেল। কয় মুহাম্মদের খোদারে মাইরা ফালাইতো অর্থাৎ আল্লাহরে সে খুন করব। এত বড় সিঁড়ি বানাইছে, এত বড় সিঁড়ি বানাইছে। মানুষগুলা বলে আচ্ছা দেখি তুমি যদি মুহাম্মদের খোদারে মারতে পারো রে বাবা, তাহলে আমরা তোমাকে খোদা মানবো, খোদা মানবো। নাউজুবিল্লাহ। এত বড় সিঁড়ি বানাইলেন। সিঁড়ি বানানোর পর এবার যখন সিঁড়ির মধ্যে বাইয়া বাইয়া উঠতেছে, যন্ত্র নিচে সাথে একটা তীর নিচে, ওই তীর নিয়ে সিঁড়ি বাইয়া বাইয়া উঠতেছে। মুহাম্মদের খোদারে মারবো, আল্লাহকে মারার জন্য সে সিঁড়ি বাইয়া বাইয়া উঠতেছে। ওরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলে ওরে জিব্রাইল, ও জিব্রাইল তুমি কি তাকাইয়া দেখো না যে হেতে আমারে সিঁড়ি বানাইছে আমারে নাকি মারব? অথচ যে নমরুদ রে আমি ছোট্ট থেকে এত বড় করলাম, যে নমরুদ রে বাঘ জঙ্গলে খাওয়ার জন্য নমরুদরা আসছিল। নমরুদে যখন ছোট্ট যখন ছিল তখন তার মা অর্থাৎ ওই সময় তার যে জায়গার মধ্যে সে জন্ম নিয়েছিল, যে দেশের মধ্যে জন্ম নিয়েছিল, সবাইকে মাইরা পালাইছে। কিন্তু নমরুদ শিশু বাচ্চা ছিল। ওই শিশু বাচ্চাটা হঠাৎ করে যখন সবাইকে মাইরা পালাইছে, মাইরা পালানোর সময় তখন ওই দেশের মধ্যে পানি দিয়া ধ্বংস হয়ে গেছে, সবাই পানির নিচে ধ্বংস। কিন্তু নমরুদরা আমার আল্লাহ বাঁচাইয়া রাখছে। আমার আল্লাহ কই ফেরেশতা রে, ও ফেরেশতা দেখো ওই শিশু বাচ্চাটা কাঁদতেছে, তুমি যাও ওই নমরুদকে একটা কাঠ দেও, অর্থাৎ ওই কাঠের মধ্যে যেন সে পানির থেকে রেহাই পায়। ওই কাঠের মধ্যে যখন সে কাঠের মধ্যে জিব্রাইল যখন ওই কাঠের মধ্যে তাকে তুলিয়া দিল, পানির ঢেউয়ে ঢেউয়ে ওই কাঠ নদীর কিনারে লাগলেন রে বাবা। তখন সে কান্নাকাটি করতেছে। বন জঙ্গল আর বাঘ, সিংহ বাঘ শুনিয়া তখন আসছে। বাঘ যখন আইসা দেখতেছি, বাঘ যখন আসলো, আসার পর ওই বাঘ ওই শিশুটাকে মারে নাই, অর্থাৎ আমার আল্লাহ বাঘরে বলল, বাঘ ওই শিশুকে তুমি খাইতে পারবা না, ওই শিশুটাকে তুমি পালবা, যত্ন করবা। ওই বাঘ
ওই শিশুটারে নিজের সন্তানের মতো আগলায় রাখছে রে বাবা। ওই বাঘের নিজের স্তনের দুধ নমরুদরে খাওয়াইছে, এত সুন্দরভাবে তার পালন করেছে, কিন্তু দেখা যায় ওই নমরুদরে মরণ থেকে আমার আল্লাহ বাঁচাইছে। আর এখন সে কেমন ক্ষমতাশালী হয়ে গেল, সে নাকি খুদা মানতে চায়, সবার সামনে খুদা মানতে চায়। শুধু খুদা মানলে ভুল হবে, সে নাকি বলে ইব্রাহিমের খুদারে মাইরা পালাইতো, অর্থাৎ আমি আল্লাহ রে সে খুন করতে চায়। নাউজুবিল্লাহ। জিবরাইল বলল, আল্লাহ, ও মায়ের আল্লাহ, সে যে এত বড় সিঁড়ি বানাইলো আপনারে কোন করার জন্য? সে কি অতীতের কথা ভুলে গেছে? হয় বলবেই তো, কারণ তার ভিতরে হেদায়েত নাই। যার ভিতরে হেদায়েত নাই তার ভিতরে কোনোদিন আমি আল্লাহর ভয় নাই। আমাদের ভিতরে হেদায়েত নাই। যদি হেদায়েত থাকতো তাহলে অবশ্যই আল্লাহকে আমরা ভয় করতাম। তো আল্লাহকে যদি ভয় করতাম কোনোদিন আমরা খারাপ কাজে যাইতাম না, কোনোদিন আমরা গুনাহের কাজ করতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাওলার ভয় নাই, মাওলার ভয় নাই। এই জন্য দুনিয়ার মৃত্যুও আমাদের ভয় নাই, মৃত্যু ভয় নাই। দিন আসলে বোঝা যায় কিসের আজরাইল, এখন তো আমি রাজা। কিন্তু রাত্রে আসলে একটু বালিশের সাথে যখন মাথাটা লাগে একটু চিন্তা করলে দেখা যায় না, মরণের চিন্তাটা কিছুটা আসে। আসে কি আসে না? আসে। এরা দুনিয়ার মুসলমান, এবার তিরনিয়া নমরুদে উঠছে আল্লাহকে মারার জন্য আসমানে। কোথায়? আসমানে এত বিশাল সিঁড়ি বানাইলে, ওই সিঁড়ি বাইয়া বাইয়া সবাইকে বলতেছে আমি এবার আল্লাহকে মারমু। সবাই তাকাইয়া দেখো, আমার আল্লাহ বলেন, ওরে জিব্রাইল, নমরুদের একটু খুদা মানতে দেও না, নমরুদের একটু খেলা দেখতে দেও না, নমরুদ একটু খেলুক না। কিন্তু ওই নমরুদরে আমি হাতে মারমো না, ওই নমরুদরে আমি পায়ে মারমো না, ওই নমরুদরে আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা আমার আছে, কিন্তু একটা ফেরেশতা লাগাইলে ধ্বংস, ওই নমরুদের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ ওই নমরুদরে ফেরেশতাদেরকে দিয়েও মারব না। এরা দুনিয়ার মুসলমানরা গো, ওই নমরুদ যখন আল্লাহকে মারবে, তীর যখন ছুড়িয়ে দিলেন, তখন আমার আল্লাহ কয় ফেরেশতারে, ও জিবরাইল, নমরুদের তীরের মধ্যে ধরো, নমরুদের তীরের মধ্যে লাগাইয়া কয়েকটা ফোঁটা, তীরের মধ্যে কয়েকটা ফোঁটা রক্ত তুমি লাগাইয়া দাও। এবার যখন জিবরাইলের তীরের মধ্যে ধরলো, ধরার পরে কয়েকটা ফোঁটা রক্ত লাগাই দিছে, আর রক্ত যখন টপ টপ করে জমিনে পড়তেছে, তখন নমরুদে বলতেছে, এ দুনিয়ার মানুষ দেখো, আমি ইব্রাহিমের খুদারে মাইরা ফালাইছি, এই দেখো প্রমাণ হলো, এই তীরের সাথে রক্ত পড়তেছে, আকাশ থেকে রক্ত পড়তেছে। মানুষগুলা তো অবাক, মানুষে বলতেছে, আসুই তো, সে তো সত্য হলো, সে আল্লাহরে মাইরা ফালাইছে, নাহলে এই রক্ত কোত্থেকে আসতো? এই রক্ত তো মোহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। কয় কিভাবে আমি বাড়ি শুরু করব? আপনি না আমাদের নেতা? কয় না, জুতা দিয়া বাড়ি শুরু করো। নমরুদের মাথা ওয়ালের মধ্যে লাগায়, বাঁশের মধ্যে লাগাইয়া মাথা জাগাইতেছে, শান্তি হয় না। জুতা দিয়া যখন বাড়ি হয়, তখন সে বলে যে জুতার বাড়ি খাইলে আমার বড় আনন্দ লাগে, অর্থাৎ আমি এই সান্ত্বনার থেকে এই জুতার বাড়ি খাওয়া শুরু করলে, জুতার বাড়ি যখন যতটা বাড়ি পড়ে তখন ততটা মন আমার শান্তি হয়। আবার যখন জুতার বাড়ি যখন অফ রাখে, তখন আবার সে জ্বালা শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়। এরা দুনিয়ার মুসলমান, ওই নমরুদ এবার যখন ওই নমরুদের গায়ের মধ্যে যখন মাছ একটু প্রবেশ করলো, মশাটা প্রবেশ করলো, এবার কর্মচারী বলে, আমার কাছে সম্ভব না রাজা, আপনি আর একটা কর্মচারী রাখেন। কয় না, তোরা আমি বেতন দিব। কয় বেতন দিয়ে আমি কর্ম কি, আমি তো আর পারি না। কয় না, আপনি আর একটা কর্মচারী রাখেন। আর একটা কর্মচারী রাখলো, 2টা কর্মচারী, একটা কর্মচারী দিনের সকাল থেকে 12টা, আর একটা কর্মচারী রাত্রে সন্ধ্যা থেকে 12টা। এভাবে 2 কর্মচারী তারে মার দেওয়া শুরু করলো। তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেবের আগমন, ফখরুল ইসলাম সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাই হোক, আমার বড় ভাই চলে আসছে, ইনশাল্লাহ আমি শেষ করে দিব, ইনশাল্লাহ আমি শেষ করে ইনশাল্লাহ আমি শেষ করে দিব, শেষ করে দিচ্ছি। তো নমরুদে যখন এই মশার কামড় যখন খাইলো, মশার কামড় খাওয়ার পর সে কি করে যে আমার তো আনন্দই লাগে। মশার কামড় যখন সে খাইতে 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 এক পর্যায়ে দেখা যায় সে হতিষ্ঠ হয়ে গেল। দুই কর্মচারীও পারে না, লাস্ট পর্যন্ত শুধু জুতা নয়, অর্থাৎ উরুনের মুড়া, এরপরে শুকনা খাট দিয়া তার বাইরেতে তার কপাল নষ্ট করতে, মাথা পেটে দুই ভাগ হয়ে সে ধ্বংস হয়ে গেছে। তো তার এই ক্ষমতা আছে, কত বড় ক্ষমতা করছিল। আল্লাহ শুধু তার একটা ন্যাংরা মশা দিয়া তারে ধ্বংস করে দিছে। এই জন্য আল্লাহ হয় বান্দার কাছে যেটাও সম্ভব এটা আমি মাওলার কাছে সম্ভব। এই জন্য বান্দা, আমি আল্লাহ তোরে যা রহমত দিছি তুই কোনোদিন অস্বীকার করিস না। তুই নিয়ামত আদায় কর। আমি আল্লাহ আরো তোরে আরো রহমত দিমু। কিন্তু বান্দা, তুই যখন ওই রহমত পাওয়ার পর আমি মাওলার শুকরিয়া আদায় করস না, তখন আমি আল্লাহ তোর কাছ থেকে আমার সমস্ত রহমত উঠিয়ে নেই। আর তখন আমাদের কপালের মধ্যে শুধু অভাবের কোনো শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যিনি এই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমার বড় ভাই মাওলানা ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেব, অত্যন্ত আমার খুব মায়া করে। ভাইয়ের সাথে আমার এ পর্যন্ত 7-8টা মাহফিল করা হয়েছে, আরও মাহফিল আছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বা যেন আর অত্যন্ত খুব সুন্দর আলোচনা করে। তো এই আপনাদের সামনে নুরানি তাকরির পেশ করবেন। আমি শুধু আপনাদেরকে নিয়ে একটা সঙ্গীত বলবো, সবাই বলতে পারবেন? এই সঙ্গীতটা বলেই আমি শেষ করে দিব। সবাই আমার সাথে বলেন, ওরে শুনো শুনো করা বাসি, শুনো দিয়া মোহন, শুনো শুনো করা বাসি, শুনো দিয়া মোহন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন বাইরে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। বাবার কষ্ট হচ্ছে, তাহলে সবাই বলেন না, সবাই বলে আমি খুশি হবো। সবাই বলেন, ওরে শুনো শুনো করা বাসি, শুনো দিয়া মোহন, শুনো শুনো করব নয়াবার বাসি, শুনো দিয়া মোহন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন বাইরে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি সৈয়দ মুনাওয়ার বকতরি সাহেব, আরো আসুন সভাপতি জানেন গো সবাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলের প্রধান অতিথি হাফেজ আমির হোসেন রায়পুরি হুজুর ভাই, আরো আসেন বিশেষ অতিথি ফখরুল ইসলাম সুরে বেলালী ভাই, আরো আসেন প্রধান বক্তা দেখছেন গো সবাই, আরো আসেন প্রধান বক্তা দেখছেন গো সবাই। সবাই মিলে মদিনাওয়ালা যাতে সাথে জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। সুন্নিয়তের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আমরা সুন্নিয়তের পথে চলতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? পাক পাঞ্জাতনের ভক্ত হতে চাই কি চাই না? ওরে ওয়াহাবি জামাতি হইয়া, যারা মাজার ভাঙে তাদেরকে বলতেছি, ওরে ওয়াহাবি জামাতি হইয়া পয়সা টাকার ইচ্ছা নাই গো, পয়সা টাকার ইচ্ছা নাই। সুন্নিয়তের গোলাম হইয়া, পাঞ্জাতনের গোলাম হইয়া আমরা যদি মইরা যাই, হায়রে এই মরণের দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা?
ওরে ওয়াহাবি জামাতি হইয়া, ওরে ওয়াহাবি জামাতি হইয়া পয়সা টাকার ইচ্ছা নাই গো, পয়সা টাকার ইচ্ছা নাই। সুন্নিয়তের গোলাম হইয়া, ওলি আল্লাহর ভক্ত হইয়া, পীর মুরিদের আশিক হইয়া আমি যেন মইরা যাই, হায়রে এই মরণের দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে কিছু আলেম নামের জালেম আছে, মাটির ব্যবসা করে। আসেনি আসেনি? তাহলে বলেন না, ওরে কিছু আলেম নামের জালেম আছে, ওরে মাটির ব্যবসা করে। আমার নূর নবীকে নূর মানিলে, নূর নবীর শামস নিলে, মাথায় টাডা ফোরে গো দয়াল, মাথায় টাডা ফোরে। আসেনি এমন কিছু আলেম? ওই ধরনের আলেম হইয়া, ওরে ওই ধরনের জালেম হইয়া পয়সা টাকার ইচ্ছা নাই গো, পয়সা টাকার ইচ্ছা নাই। সুন্নিয়তের গোলাম হইয়া, সুন্নিয়তের আলেম হইয়া, পাক পাঞ্জাতনের আলেম হইয়া আমি যেন মইরা যাই, হায়রে এই মরণের দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা কবুল করুক, সবাই বলি আমিন। আর বাইরের কাছ থেকে যে সময়গুলো নিছি, আর যারা যারা আমার আলোচনা শুনছেন সবাই কমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন বল